রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে। আমি এগিয়ে চলেছি একটি পাশপুকুরের দিকে। এটি হচ্ছে হুগলি জেলা পান্ডুয়া নিয়ালা মাঝের পাড়ায় পার্থদার খাদ বা নিয়ালা মাঝের পাড়া খাদ, যেটি আজকে ওপেনিং ছিল। আজকে ছিল সাদা টোপ, আগামীকাল থেকে যেমন খুশি টোপ ফেলা যাবে এবং যা খুশি মাছ ধরা যাবে। আজকে সাদা টোপে সিট মূল্য ছিল ৩,০০০ টাকা এবং কাতলা মাছ পেলে ছেড়ে দিতে হবে, এই ছিল নিয়মাবলী। বাকি সমস্ত নিয়মাবলী আপনারা দেখেছেন, জানেন। আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা ১২টা হবে, ১টা থেকে ১টা বা ম্যাক্সিমাম ১:৩০ পর্যন্ত আমি এখানে ছিলাম। যা দেখলাম, যত সিট সাদা টোপে ছিল সবাই মাছ পেয়েছে এবং কেউ কেউ কম বেশি ৬০ কিলো এরকম মাছ পেয়েছে, সেটাও আছে। আবার ১০-১২ কিলো মাছ পেয়েছে, এরকমও আছে। সব রকমই দেখেছি, তবে সবাই মাছ পেয়েছে। আপনারা দেখতে পাবেন কে কীরকম মাছ পেয়েছে। বেশ কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমরা জানি এই পুকুরে খুব ভালো সিট ছিল ২৭-২৮, এছাড়া ১-২-৩ এগুলো তো রয়েইছে। ১-২-৩-এর অপোজিটেই ২৭-২৮ থাকে, কিন্তু এবারে ২৭-২৮ সব থেকে কম মাছ পেয়েছিল। অন্যান্য সিট কিন্তু কম বেশি মাছ পেয়েছে। কোন সিট কীরকম কি মাছ পেয়েছে বেলা ১টা পর্যন্ত, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কীরকম কি মাছ পেয়েছে। আর এখানে যে রুই মাছগুলো খেয়েছিল, রুই মাছের সাইজ কিন্তু খুব সুন্দর। রুই মাছ নর্মালি যেটা দেখা গেছে ম্যাক্সিমাম কিলোর ওপর থেকে আপ টু ৫ কিলো পর্যন্ত, কম বেশি ৫ কিলো পর্যন্ত রুই মাছ আজকে খেতে দেখা গেছে। আর ম্যাক্সিমাম রুই মাছ যেটা খেয়েছে ১২০০, ১.৫ কিলো, ২ কিলো, মানে ১ কিলোর ওপর থেকে ২ কিলো ২ কিলো পর্যন্ত রুই মাছটাই মেনলি এখানে খেয়েছে আজকে। এছাড়া বেশ কিছু ব্ল্যাক কাপ, কিছু আবার ব্ল্যাক কাপ। এই সিটে যেমন প্রচুর ব্ল্যাক কাপ মাছ ধরেছিল এনারা, মানে সব সাইজ বড় বড় ব্ল্যাক কাপ, ছোট আমি বলছি না, বড় ব্ল্যাক কাপ ধরেছিল। আবার কোনো সিট শুধুমাত্র সাইজ রুই মাছ একদম বাছাই করে ধরেছে, এরকমও দেখা গেছে। আবার কেউ শুধু রুই মৃগেল ধরেছে, এরকমও দেখা গেছে। আবার কেউ সব কিছু মিলিয়ে মিশিয়ে ধরেছে, এরকমও দেখা গেছে। কেউ ডবল নেট, এরকমও সিট পাবেন। তবে আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা মাছ ধরতে যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আর আবারও বলছি, মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। তাই যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। হতেই পারে আগামী দিন এর থেকে বেশি মাছ খেলো, বা এটাও হতে পারে আগামী দিনে সেরকম মাছ খেলোই না। কি হবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই আগামী দিন আমি যদি যেতে পারি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ভালো আছেন? কিছু কম ভালো। হ্যাঁ দেখছি। ৬টায় বসেছি, ৬টায়। আচ্ছা, এখানে ছোট লাগে। হ্যাঁ নিচ্ছি। এই অজিতদা সিটের লোক বলছে, অজিতদা সিটের লোক কোথায় দেখি। ও একদম, হ্যাঁ বুঝতে পেরেছি। বাহ, ঠিক আছে, দুটো বড়। ছটায় বসেও এতগুলো হয়ে গেছে, বাহ। দূরে কর, নাহলে গরমে মাছ মরে যাবে, মুখ মরে। হ্যাঁ দুটোই দেখিয়েছে একদম। এই যে অজিতদা, মেন মাস্টার লোক। অজিতদার নাম আপনারা সকলেই জানেন, চার মশলা দারুণ পাওয়ার। ঠিক আছে, একদম।
হ্যাঁ সেটাই তো দেখলাম, যখনই দেখলাম অত দূর থেকে খেলাচ্ছে না তো বেশি, আমি ভাবলাম এই হবে। হুম। ও চাইছিলেন উনি? বুনো মোষ অত ছাড়া। বছর দেখ করে এরকম খাদে টাইম পেয়ে গেলে ও বাবা, 12 কিলো 15 কিলো আপ হয়ে যাবে এগুলো। না না জালটা খুলে দিবে। এই ওরে বাপরে, খুব জোর মেরেছে। এটাই কি আছে, একটু টেনে দেবেন তো। এটা বাচ্চা মাছ আছে। ও আচ্ছা আচ্ছা, ও আপনাদের এই সিটটা তো ভালো সিট। হ্যাঁ, সাদা টোপের জন্য খুব ভালো সিট এটা। সে কি কথা। হ্যাঁ, মাছ না খেলে এই টোপ খেয়ে পালাচ্ছে, চল চল। কি জ্বালাতন রে ভাই, একটু টেনে দেবেন। ভালো সিট গুলোতেই আর কি। হ্যাঁ, এই দুটো খুব ভালো, মানে এটার থেকে ওইটা দারুণ সিট সাদা টোপের জন্য। আমাদের মাছ এদিকে বসেই যা হয়ে গেছে ও পারে। একটু টেনে দিন তো হালকা করে। ওই গালুদা মাছটা টানো না। আচ্ছা বলে যাও যা রোদ্দুর দম এমনি ফেটে যাচ্ছে। যাও 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 যাও। আর কম তো কি হবে, কোনো অসুবিধা নেই। একদিন হ্যাঁ, আর এই সিটটায় পরের দিন যারা বসবে তারা আইডিয়া পেয়ে যাবে। ব্যাস ঠিক আছে, নামিয়ে দিন। সাইজটা ভালো আছে কিন্তু। হুম, রুই রুই মাছের সাইজ এরা খুব ভালো আছে। একটু দূর করে ঠেলে দিন, নাহলে মরে যাবে গরমে। মানে যে সাইজ গুলো আছে খারাপ হ্যাঁ, সাইজ ভালো। সাইজ ভালো। সিটের খবর কি? খবর কি আছে যে? ও যা রোদ্দুর না, কাঁপ ছটকে যাবে। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? রোদ্দুরে জলে ডুবে বসে থাকতে হবে। হ্যাঁ বাবা, অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর টান, ওর থেকে বড় আছে এইটা। ও বাহ, তো পাশেরটা একটু টেনে দিন, তাহলে নেবেছেন যখন। পাশেরটা একটু দেখিয়ে দিন। ঠিক ঠিক আছে, নেবে। এ শিঙি মাছ নাকি? শিঙি মাছটা মরে গেছে দাদা, তুলে রাখুন, পেট পচে যাবে। হ্যাঁ, পেট পচে যাবে নাহলে। এই বাবা, সিটে নেবে যাস না। ওপরে উঠে যা, ওপরে উঠে যা, আমি সাইডে চলে যাই। ব্যাস। নেট কোন দিকে? ও, এইটাই শান্তির সিট, দরকার নেই মাছের। ও সকালবেলা একটু রোদ সয়ে নেওয়া যায়। উই বাপ রে বাপ, তখন এনার্জি কমতে থাকে। উফ,
হ্যাঁ ঘুরে যাচ্ছি। না আর তুলতে হবে না, নামিয়ে দিন। ঠিক আছে নামিয়ে দিন, বেশি করে ঠেলে দিন, নাহলে ল্যান্ডিং দিয়ে ঠেলে দিন, নাহলে এই গরম জলে তো মরে যাবে। হ্যাঁ ভালো, আপনাদের খবর কি হয়েছে? চলছে। হ্যাঁ ভালো করেছেন, এদিকটা ফাঁকা পাওয়া গেছে তো অনেক, ওই জন্য হয়েছে। আর এই বেলা সরি এপারটা একটু কিছুক্ষণ পর ছাওয়াও পাবেন। টেনে দিন তো একটু। বাপরে বাপ যা গরম, ওপারে থাকলে এমনি মাছ না হলে সেদ্ধ হয়ে যেতে হচ্ছে। বাহ খুব সুন্দর মাছ হয়েছে, সব বড় বড় রুই মাছ। বাহ 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 দারুণ সুন্দর। প্রথম দিন তো টান টেনে খাচ্ছে না, ওর মধ্যেই ওদিকে তো সব ব্ল্যাক কাপ ধরেছে বেশি, আপনাদের ব্ল্যাক বড় মাছ দরকার নেই, যে মাছ হয়েছে দারুণ মাছ হয়েছে। টানছে মাছটাও কি করবে? বড় ওই জন্যই তো খেলছে, নাহলে অত খেলে? মোটামুটি 4 4.5 ওপর আছে, 1 2 হলে অত খেলে, অতক্ষণ ধরে খেলা করছে। অনেক বড়, পাল্লার কাছে, পাল্লার ওপর হবে। বড় পাল্লার উপরে না, ওর জন্য টানবে মাছটা। না ওটা বড় আছে, নে মারে মামা, বড় আছে, অনেক বড়, অনেক বড়। চারের। হ্যাঁ 4 5 ল্যান্ডিং দেখে বোঝা যাচ্ছে না কত।
রুই চারটা বেশি করে নিয়ে এসে বসিয়ে দাও দেখি, সারাদিন আছে এখন। নাহলে তোমাদের কাছে অজিতের নাম্বার আছে? এ অজিতের নাম্বার নেই তোমাদের কাছে? চুপ করে থাক, বকিস না, তুই বকিস না বাবা। মাথা দেবো, দাঁড়া দেবো। বাবু দেখেছিস মাছ কিরাম? সরে যা, সরে যা, সরে যা। এই ছামাটা, 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 ছামাটা। কাঁটাগুলো হাতে ঢুকে যাবে। হুম, 1 কেজি 1200 রুই চাই। চ তোকে বাড়ি দিয়ে আসবে, তো তুই খুব জ্বালাতন করছিস। কালারটা সলিড এবারে। বাবু হাত দিস না, ওটা হাত দিস না বাবা। সামনে চলো। কালার গুলো খুব সুন্দর, পুরো শরীরটাই লাল, পুরো শরীরটাই লাল, পুরো শরীরটাই লাল। একটুখানি টান মারলি ছুঁড়বে একদম, ওইটার মতো বুঝলি, যেটা যখন লাগলো মা ওই লাগলে তার একবার তুলতে পারবে।
আর এগুলো তো একটু লুজ থাকলে না মাছ খোলে না, তালা একটু লুজ থাকলে। টাইট থাকলে হুম, তো প্রচুর হুম। অসুবিধা হয়, আরাম করে জড়িয়ে যেত। হুম। তো কাকাটা দেখ হুইলে হাত দিয়ে আছে একদম, ও ফোন করছে রাগ ধরছে, খিদে না ফেলবো, বড় মাল লাগলেই ছিল। আবার কেমন মাছ থেকে এর বুঝলি তো আমার খেতেই তো, কালকে দেখলি তো নিচে এবার টানা যাবে। দাঁড়া দাঁড়া বড় ল্যান্ডিং আছে, ও টেনে ঢুকিয়ে দেবেন। কালার খানা দেখে দিবো না ঠিক আছে। এগুলো যে পুকুরে ছাড়া হয় কি হয় বল, সব যে পুকুরে উল্টে দেবো। ভালো জাল রাখতে হবে, মশারির জাল, তাহলে মাছ ভালো থাকে। এমনি জালে নষ্ট হয়ে যায়। হাঁপিয়ে যায় জাল। মশারির জাল হলে ওই ওর মতো দাঁড়া দাঁড়া না, ও টেনে ঢুকিয়ে ছোট দেবে। বা একটু ছোট, বেশি ছোট করা যাবে না, এটা ছোট করে তো একটা গানা যাবে। এবার টানা যাবে, এবার টানা যাবে। টানো টানো টানো, মার মার। বড় ভাঙবো দেখবি। সুন্দর সাইজ রাখ। রাখ রাখ রাখ, ভালো করে নিয়ে নিবি। এবার টান দিল, ও প্রথমে বুঝতে পারিনি মাছটা বড় সাইজ। কেউ রহস্য করে দিচ্ছে। মাছটাকেও সবাই রহস্য করছে। মাছটা উঠলো, সামনে চলে এলো। কাছে পড়ে গেছে। এটা তো সাইজ রয়েছে। এই অত ছোট করছে কেন? কি হলো? আসো ভাই। এ মির্গেল তো মনে হচ্ছে, এ বড় মির্গেল রে। হ্যাঁ, আছে অনেকগুলোই আছে। দাঁড়া হয়ে যেত, আমি এখানে থাকলেই হয়ে যেত, হয়ে যেত। তুই ঢুকে না ফোন কর, দেখলাম আমি বলবো আমি যেতে পারছি। টানবি না, আস্তে আস্তে খেলা। ন্যাকড়া টান তো, হয়তো ন্যাকড়া টান তো, জালটা ফাটতে দিল রে। কয় ওয়েটটা কম দিয়ে
টোপের ভরে চলে গেল। ধর 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 ওদের কোনো ইচ্ছাই নেই, সব দিন তো বলি চল ভালো করে শুনে না হয়েছে পুকুরটা ভালো করে লাগবে, হালকা ছিল এটা একটু লাগে, লাঠিটা ফুটে হবে না, শক্ত হয়ে যাবে। আরে সব হবে এখানটা, হাতে ধরে বস, হাতে ধরে বসা যায় কতক্ষণ ধরে? এটা বহুত শক্ত মাটি। হ্যাঁ না, শুধু গায়ে শক্ত নেই না, শক্ত নেই ওই জন্যই তো। আমি বলছি তো ঢুকবে না, এটা শক্ত মাটি।